হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে আপনারা ট্রেনের টিকিট কাটবেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি। এরপর আপনারা গুগলে চলে যাবেন। গুগলে আসার পর ক্রোমের যে সার্চ বার আছে একদম উপরের দিকে দেখতে পারবেন, যেখানে সব কিছু সার্চ করে এইখানটায় আপনারা লিখে দিবেন রেল সেবা। রেল সেবা লিখে সার্চ করবেন। রেল সেবা লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার এখানে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার ভিতরে আপনাদের প্রবেশ করতে হবে। তো আমি এই ওয়েবসাইটটার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর একদম নিচের দিকে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রির, তো এখান থেকে আই অ্যাগ্রি করে দিবেন। আই অ্যাগ্রি করার পর আপনারা ফর্মে দিবেন যেখান থেকে যেতে চাচ্ছেন সেই ঠিকানা, এবং টুতে দিবেন যেখানে আপনি পৌঁছাতে চাচ্ছেন সেই ঠিকানা। তো আমি ফর্মে দিয়ে দিচ্ছি ঢাকা, কারণ আমি ঢাকা থেকে পাবনাতে আসব। পাবনাতে কোনো ট্রেন না থাকার কারণে চাটমোহর উপজেলায় আসতে হবে। তো এখান থেকে চাটমোহর লিখে দিচ্ছি। চাটমোহর লেখার পর এখন আপনি কয় তারিখে আসতে চাচ্ছেন ঢাকা থেকে চাটমোহর, সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে ডেট চলে আসছে। যে ডেটগুলো সাদা হয়ে আছে সেগুলোতে আপনি কাটতে পারবেন না, এবং যে ডেটগুলো আপনি কাটতে পারবেন সেগুলো দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে, সেগুলো ইনেবল আছে। আমি এখান থেকে 6 তারিখের একটি টিকিট কাটবো। তো এখান থেকে আমি 6 তারিখ সিলেক্ট করে দিচ্ছি। 6 তারিখ সিলেক্ট করার পর এখন আপনাদের একটি ক্লাস সিলেক্ট করতে হবে, মানে আপনি এসিতে কাটবেন কি এসিআর এ কাটবেন কি শোভনে কাটবেন। তো আমি এখান থেকে এসিআর লিখে সার্চ ট্রেনে ক্লিক করে দিলাম। সার্চ ট্রেনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি কোন কোন ট্রেন নিয়ে যেতে পারবেন সেই ট্রেনগুলো এখানে দিয়ে দিছে। তো উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে ধূমকেতু এক্সপ্রেস আছে, সেখানে আমার টিকিট আছে এসিআর এ 67টা, সিনিকদাতে 14টা এবং এসিতে 8টা। এবং নিচে যদি সিল্ক সিটিতে দেখি তাহলে এখানে আমাদের এসিতে আছে 8টা এবং সিনিকদাতে আছে 5টা এবং এসিআর এ আছে 71টা। তো আপনার যেই ট্রেনটা যেই সময়ে যেতে চান সেটা আপনারা দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিল্ক সিটি যেটা আছে সেটা হচ্ছে 2:30 PM এ ঢাকা থেকে রওনা দিবে, এবং উপরে যদি আমি ধূমকেতুতে ক্লিক করি তাহলে এটা আমার ভোর 6টা সময় রওনা দিবে এবং পৌঁছাবে 9টার সময়, 9:44-এ। তো এখন আপনারা যেইটা কাটতে চাচ্ছেন সেইটার উপরে ক্লিক করে দিবেন। ধরুন আমি ধূমকেতুতে কাটবো, ধূমকেতুতে আসবো। তো ধূমকেতু ট্রেনের এসটিআরটা আমি কাটার জন্য কি করব, এখানে দেখতে পাচ্ছেন বুক নাও লেখা আছে, বুক নাও ক্লিক করে দিব। বুক নাও ক্লিক করলে নিচের দিকে নতুন একটা অপশন ইনেবল হবে। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন জিরো লেখা আছে, এই জিরোর উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে। এই যে এখানে যে জিরো আছে, জিরোর এই পাশে অ্যারো আছে, অ্যারোর উপরে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পারবেন যে কোন বগিতে কয়টা সিট খালি আছে। খ বগিতে 16টা আছে, ইউ বগিতে 10টা আছে এবং থ বগিতে 27টা আছে। তো ভিউয়ার্স, এখন আমি থ বগিতে ক্লিক করলাম। থ বগিতে ক্লিক করার পর আমার নিচের দিকে যেগুলো আপনার হোয়াইট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার কাটতে পারবো, এবং যেগুলো ইয়েলো দেখা যাচ্ছে এগুলো আমি কাটতে পারবো না, এগুলো বুক হয়ে গেছে। আপনি যে দুইটাতে সাদার ভিতরে যে দুইটা কাটতে চাচ্ছেন সেই দুইটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন সেগুলো হচ্ছে নীল কালারের হয়ে যাবে, মানে এটা সিলেক্টেড। এখন তারপরে উপরে আমি এটা বোঝার জন্য বলে দিচ্ছি যে এখানে সিলেক্টেড থাকলে এই কালার হবে, ইন প্রোগ্রেসে থাকলে এই কালার হবে, বুক হয়ে থাকলে এই কালার হবে, এবং সাদা থাকলে অ্যাভেলেবল থাকলে সাদা কালার হবে। তো ভিউয়ার্স, এখানে আমি দুইটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর একদম নিচের দিকে এখানে গেলে দেখতে পারবেন কন্টিনিউ পারচেস লেখা আছে, কন্টিনিউ পারচেসে ক্লিক করে দিবেন। এরপর আপনার নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার রেলওয়ে সেবা থেকে একটা ওটিপি চলে আসছে, এটা হচ্ছে 6404। ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই ক্লিক করে দিলাম। ভেরিফাই ক্লিক করার পর আপনাদের নতুন একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্যাসেঞ্জার 2 যেটা আছে সেটার নাম এখানে দিতে বলছে। তো আমি প্যাসেঞ্জার 2তে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। আপনারা প্যাসেঞ্জার 2তে যেই নাম হবে, আমি দুইটা টিকিট কাটছি, একটাতে নাম দেওয়া লাগবে, তো এই জন্য প্যাসেঞ্জার 2তে আমি নামটা দিয়ে দিলাম। এরপর সবকিছু ডিটেল ঠিকই থাকবে। এখন আপনারা পেমেন্ট কিসে করতে চাচ্ছেন সেটা একবার দেখে নেবেন। তো এখানে অপশন আছে বিকাশ, রকেট, নগদ, ওপাই, ট্যাপ, বা আপনি ব্যাংকের মাধ্যমেও করতে পারবেন। ব্যাংকের মাধ্যমে করতে চাইলে একদম নিচের দিকে গেলেই কার্ডের অপশন দেখতে পারবেন। এই যে এখানে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড লেখা আছে, এই অপশনটা ক্লিক করতে হবে। তো আমি মোবাইল ব্যাংকিং থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পর প্রসিড টু পেমেন্ট এটার উপরে ক্লিক করবেন। টাকাটা আপনারা দেখে নেবেন ঠিক আছে কিনা। 760 টাকা দুইটা টিকিটের দাম। এরপর আপনারা এখানে কি করবেন, আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর কনফার্মে ক্লিক করে দিব। এরপর আমাদের বিকাশে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাও আমাদের এখানে বসায় দিতে হবে। তো আমার 005118 005118। তো ওটিপিটা চলে আসছে। আসার পর আমি জাস্ট এখানে বসাই দিয়েছি, বসানোর পর কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এরপর আমার বিকাশ পিনটা এখানে দিয়ে দিব। বিকাশ পিনটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আমার টিকিটটা কাটা হয়ে যাবে। এখন আমাদের একটা পিডিএফ অটোমেটিক ডাউনলোড হবে আমাদের ফোনে। দেখতে পাচ্ছেন আমার পিডিএফটা ডাউনলোডও হয়ে গেছে অটোমেটিক।
এখন আপনারা কি করবেন, এই টিকিটটা সংরক্ষণে রেখে দিবেন। যখন আপনারা ট্রেনে উঠবেন তখন আপনাদের টিকিটটা কিন্তু লাগবে। তো এই যে টিকিটটা আমার দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন জাস্ট এটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিবেন আপনাদের ফোনে। তো আমি স্ক্রিনশট করে রেখে দিলাম, অথবা আমার পিডিএফটা ফোনে থেকে গেল। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।